আজকে অনেক বেলা হয়ে গেছে, আজকে হয়ে গেছে পাক্কা একটা। আমি একটার সময় ব্লগ স্টার্ট করলাম, তার কারণ তো যাই হোক ওষুধটা নিয়ে বসে বললাম। আজকে খুবই কম ওষুধ আছে, সকাল থেকে একজন ভিডিওর সামনে আসেনি, দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। যাই হোক আমি তো তোমাদের সঙ্গে সবসময় বক্তৃতা রাখি, আর নেক্সট টাইমও রাখবো, আর সবসময় রাখবো তোমাদের পাশে। বাট এখন আকি সরকার সেই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো ফাইনালি আমাদের শুট কমপ্লিট হলো, আর আমাদের পরিস্থিতি খুবই খারাপ। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এখন বাজে আজকে অনেক বেলা হয়ে গেছে, আজকে হয়ে গেছে পাক্কা একটা। আমি একটার সময় ব্লগ স্টার্ট করলাম, তার কারণ আজকে সকাল থেকে আমার মানে পরিবারের উপর থেকে ধকল চলে গেছে। কেননা পুজো আসলে একটু ধকলটা আসে, মেন ঘর গোছানো, তারপর ঘরের জিনিসপত্র বাতিল করা। এবার সব থেকে বড় ব্যাপার হয় ঘরের জিনিসপত্র বাতিল করলে কি হয়, বাবা বলে কোনো জিনিস আমার বাতিল করবি না, মানে বাবা পুরো জিনিসটা থাকতে খুব ভালোবাসে। মা বলে আমার এই জিনিস বাতিল করবি না, এটা আমার মার জিনিস, সেরকম ভাবে কথা বলে। কিন্তু আমার ব্যাপার স্যাপার গুলো আবার আলাদা। আমি চাই যে পুজোর সময় সারা বছরই ঘর ঠিকঠাক রাখে, পুজোর সময় আরো টিপটাপ থাক। এই নিয়ে আজকে ঘরে সবার উত্তেজনা বেড়ে গেছে কথার দিক থেকে। যাই হোক এই করতে করতে দুপুর একটা বেজে গেল, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। বাট আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। হ্যাঁ অবশ্যই আমার ব্লগে এনজয় থাকবে, খাওয়া দাওয়া থাকবে, ক্যাফে থাকবে, তা বাদ বাকিও আজকে একটু অন্যরকম ব্লগ হবে। এবার আমরা 4টের সময় একটা জায়গা যাব, বলতে পারো 4টের সময় না, 4টের আগে ওখানে আমাদের পৌঁছাতে হবে। ছোটখাটো একটা শুট আছে, কিসের শুট আছে সেটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না, সেটা সারপ্রাইজ থাক, সেটা তোমরা পরেই দেখতে পারবে। বাট একজনকে শুট করে দেব, সেও আমার ভিডিও শুট করে দেবে, আমিও তাকে ভিডিও শুট করে দিচ্ছি। তো এরকম শুট শুট খেলা আজকে। যাই হোক, বাট এটা একটা সিরিয়াসনেস, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ আমার চ্যানেলে বা আমি আমার পরিবার এতে কোনো কিছুতেই আমরা ছিলামও না, থাকবোও না। কারণ এইসব আমার ঠিক পছন্দ হয় না। যদি ওরা নিজের সাথে ঘটলে কি হবে সেটা এখন আমি জানি না, আমার সাথে এখনো ঘটেনি কিছু, বা আমার পরিবারের সঙ্গে কিছু ঘটেনি। তো যাই হোক আমি এইসব ম্যাটারে বেশি থাকি না, কিন্তু একজন আমার থেকে হেল্প চেয়েছে, সেটা তো আমাকে হেল্প করতে হবে। তো সেই হেল্প করার জন্যও যাবো, বাট নিজেও ব্লগ বানাবো। কারণ আমি তোমাদের সঙ্গে ব্লগে না আসলে আমার পেটের ভাতটা ঠিক হজম হয় না। তো যাই হোক এখন বাজে একটার, এখন আমি খাবো একটু কিছু ফল খেয়ে নিই। সকালে সব পাটে পাটে করা কমপ্লিট, ব্রাশ করে উঠলাম, তারপর খেলাম আমার গ্রিন টি, তারপর খেলাম হচ্ছে সরি খেলাম না, তারপর দিলাম হচ্ছে ইনসুলিন, তারপর খেলাম ওষুধ, তারপর খেলাম ব্রেকফাস্ট। আর এখন আবার মানে ব্রেকফাস্টের পর যে ওষুধটা ছিল সেটা আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্য হয়ে খেতে হবে, মানে ওষুধটা খেলে খুব ঘুম পায়, কিন্তু তাও খাবো। যাই হোক আর ওষুধ আজকে বিকালে আনতেও হবে, অবশ্যই আনতে হবে, সেই আবার কিরণ মেডিকেলে যেতে হবে, আজকে অনেক কাজ আছে। তো তোমরা আমার সাথে কন্টিনিউ থাকো, আমিও তোমার সাথে সব শেয়ার করতে থাকবো। তো এখন আগে দেখি অন্য কি কাজ করা যায়। তো যাই হোক ওষুধটা নিয়ে বসে বললাম, আজকে খুবই কম ওষুধ আছে, কারণ ওষুধ শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে বললাম। এখন দুটো আছে, একটা হরলিক্সের মতো দেখতে, আর একটা গ্যাসের ট্যাবলেটের মতো দেখতে পারে। এটা গ্যাসের ট্যাবলেট না, সকালবেলা ওষুধ কিছু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন কারণটাও বললাম। জলটা দে, খুলেই দে। এই হরলিক্সের ওষুধটা কয় বছর ধরে খাচ্ছি মিনিমাম, এই হরলিক্স টাইপের ওষুধটা 1.5 বছর ধরে খাওয়া হচ্ছে। ওই ওষুধটা কোনো ডাক্তারই চেঞ্জ করেনি না। হ্যাঁ তো খেয়ে আবার ওই যে বললাম ঝিমঝিম পায়, এবার তাও আজকে ঝিমালে হবে না, আজকে আমাদের বেরোতে হবে। তো যাই হোক মাও ফল কাটছে, ফলটা খেয়ে নি, তারপর স্নান করেছে, তোমার সঙ্গে একবার দেখা হবে। না ফলটা দেখিয়ে দেবো, আবার নাও দেখাতেই পারি, কারণ না স্নানটা করে আসি, আর বেশিক্ষণ টাইম নেই, 4টের আগে ওখানে পৌঁছাতে হবে। তো আগেবার তোমাদের সঙ্গে ফ্রেশ হয়েই দেখা করছি। তো আমরা ফাইনালি রেডি এখন। আমি ভিডিওর সামনে এসেছি, সকাল থেকে একজন ভিডিওর সামনে আসেনি, দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। রেডি, আর আমার উড়ন্ত জাহাজও রেডি। তো বেরোনো যাক, সেখানে গিয়েই বলবো যে আমরা কোন শুটে এসেছি। তো আগে এখন বেরোই, তাই তো? তো আমরা ফাইনালি চলে আসলাম মিলেনিয়াম পার্কে। সেটা হচ্ছে এই লোকেশনটা না কোথায়, কেমিক্যাল অশোকনগরের মধ্যে তো পড়ে, রাধা কেমিক্যাল রাধা কেমিক্যাল মোড় অশোকনগরের মধ্যেই পড়ছে।
আর এখানে মেন হচ্ছে আমরা একটা শুটের জন্য এসেছি, আর আমাদের এখনো টিম আসেনি। আমরা ফার্স্ট এখন এসে হাঁপিয়ে গেছি, কথা বলতেও সমস্যা হচ্ছে, লোকেশন ঠিক করবো যে ভিডিওটা কোথায় হবে। তো আস্তে আস্তে আমরা এগোই। আর ঢুকতে 15 টাকা, এই গাড়ি রাখতে নিল 15 টাকা, চলে গেলো আমার 16 টাকা খুচরো না থাকার কারণ। টিকিট হলো 30 টাকা করে। জীবনেও পার্কে আসি নাই, ফার্স্ট মনে হয় বড় হওয়ার পর আসলাম। ছোটবেলা বুঝতাম না বলে মাকে বায়না করতাম। যাই হোক, তো বেশি কথা বাড়াবো না, আমরা আগে হাঁটি দুজনে আমরা মিলে। এতগুলো সিঁড়ি পার করে উঠেছি, হাঁপিয়ে গেছি। তো এখন মেন হচ্ছে যে আজকে আমাদের ভিডিও মেন শুটের যে লোক, মানে আমি তো শুট করে দিচ্ছি, আর যাকে নিয়ে ব্যাপারটা হচ্ছে সে এখন সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে, সেটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এই হলো আমাদের সব শুটের জিনিসপত্র, আর শুটের মানুষদেরও দেখাচ্ছি। ফার্স্ট হলো আকি, সেকেন্ড তানিয়া, আমি তো আছি তোমাদের সাথে, আর ফোর্থ রিয়াঙ্কা। যাই হোক, আমি তো তোমাদের সঙ্গে সবসময় বক্তৃতা রাখি, আর নেক্সট টাইমও রাখবো, আর সবসময় রাখবো তোমাদের পাশে। বাট এখন আকি সরকার সে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চায়। হাই, আজকে আমাদের একটা কাজের পারপাসে আসা। কাজটা পুরোটাই আমাদের টিম ওয়ার্ক হচ্ছে। আমরা 4 জনে মিলে করছি। এখানে কেউ আমি আগে ও পরে এরকম কোনো ব্যাপারটা নয়। ব্যাপারটা ক্যামেরাটার যেমন পুরোপুরি ক্রেডিটটা থাকছে রিয়াঙ্কা ওদের। অভিনয়ের ক্রেডিটটা থাকছে তানিয়া, আমি, আমরা সবার। ভাবনাটা আমার রয়েছে। বর্তমান কিছু পরিস্থিতির উপর আমরা সকলেই ভারাক্রান্ত আছি। তো আর বাদবাকিটুকু যদি জানতে হয় তাহলে আমাদের এই চ্যানেলটাকে সবসময় সাপোর্ট করতে হবে এবং ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট অবধি দেখতে হবে এবং ভিডিওটা আসা অবধি অপেক্ষা করতে হবে। বাকিটা তোমরা রিয়া ওদের সাথে কথা বলে নাও, আমি একটু গুছানোর জন্য চলে যাই। টাটা। আখি তো সিরিয়াসলি ভালো বক্তৃতা দিল, আমার খুব পছন্দ হলো কথাটা। আর তোমাদের যাদেরকে পছন্দ হবে তোমরা বিশেষ করে এই কথার লাইনটা অবশ্যই শুনো। আর তানিয়া, আসো আসো, আরে আয় ভাই আয়। ও অন্তত 2 লাইন বলবে। একটু বাওয়াল হয়ে যাচ্ছে। আজকে আমাদের অভিনেত্রী ওই যে তানিয়া, ওদিকে ক্যামেরাটা দিতে বলবো। নমস্কার। আজকের এই শুটটায় অভিনয় করবে ও, আর আমার সাথে ফুল সাপোর্ট দিচ্ছে ও। চেষ্টা করব, একদম চেষ্টা করবে না, আমি ও একটা চেষ্টা বড় করব, পার্ট করছে। তো তবে আমি সুতরাং চেষ্টা করব সেরকম। বিষয়টা সবাই মিলে। আর রিয়াঙ্কাকে একটু ডেকে নেবো, আরেকজন বাকি আছে। রিয়াঙ্কাকে ডেকে নেবো। ও আমার সাথে একটা লাস্ট অব্দি একটা পার্টে থাকছে। বেস্ট টিম সবকিছু অভিনয়ের জন্য, আমরা অভিনয় ভালো করতে পারি, এটা হলো এটা আমরা খুব ভালো পারি। তো লাস্ট অব্দি আমাদের 4 জনকেই এই ভিডিওটাতে দেখা যাবে। তো এর জন্য আরো ওয়েট করতে হবে ভিডিওটা দেখার যাই জন্য। হোক, আমরা শুট করতে থাকি। বলছি তো, ওই সময় আমার একটা মানে আমি নিজেই দেখো তো ফাইনালি আমাদের শুট কমপ্লিট হলো। আর আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আর এই যে সন্ধ্যা হয়ে এসছে বলে ব্যাকগ্রাউন্ডও ভালো না, আর ভিজে ভুজে গেছি। আর এখানে সবাই এখন মানে কাজবাজ করছে। যাই হোক, ওরা এখন আপাতত বসে আছে, আর আমি এখানে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি যে এখানে আমরা কিরকম ভাবে ভিডিও করলাম, কি করলাম। আর এরা সব এখন বসা, এদেরকে আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। তানিয়া, তানিয়া, এই যে টিমটাকে দেখো। যাই হোক, তো আর কিছু শেয়ার সব
হয় ক্যাফেতে গিয়ে করবো, নয় বাড়িতে গিয়ে করবো। এখানকার পরিস্থিতি খুব খারাপ, খুব গরম লাগছে, আর কোনো কথা বলতে পারছি না। বাট আমরা যেই ভিডিওগুলো করেছি সেগুলো আমি সবকিছুই ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, মানে রিয়াঙ্কা তুলে দিয়েছে, কারণ আমি তো আজকে শুটে ছিলাম। যাই হোক, সব কথা বেশিরভাগই বাড়িতে গিয়ে বলবো। আর এখান থেকে ডাইরেক্ট যাবো আমার শহর ক্যাফেতে খেতে, খুব খিদে পেয়ে গেছে। আজকে ট্রিট দেবে আকি সরকার, কারণ এটা আকির ভিডিও ছিল, তো তার জন্য। তো আগে যাওয়া যাক ক্যাফেতে এখান থেকে বেরিয়ে। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে মানে আজকে ফ্রেশ হলাম। আর কিছু বলার নেই, কারণ আসার সময় ভিডিওটা করতে পারিনি। বাট তোমরা মুখে বললে কজন বিশ্বাস করবে আমি ঠিক জানি না, বাট আমার সাথে হয়েছে। শুট কমপ্লিট করার পরে প্রচুর বৃষ্টি, তখন থেকে মেঘ মেঘ ভাব, গর্জন স্টার্ট, জানি না কি মানে বৃত্তান্ত হয়ে গেছিল। বাট মানে শুটটা যে কমপ্লিট হলো এটা আমাদের ভাগ্য ভালো। যাই হোক, তো ভিজে ভিজে আবার আমার শহরে গেলাম, ওইখান থেকে ওইটুকু আবার রেনকোট পরবো, তার জন্য আবার আমার শহরে গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। কিন্তু যে ভেজা অবস্থাটা গায়ে শুকলো সেটা আমি পরেই বুঝতে পারবো। বাড়িতে স্নান টান করলাম সুন্দর করে, আবার শুকিয়ে তোমাদের সঙ্গে আড্ডা মারতে বসে পড়লাম। যাই হোক, আর আজকে তোমরা আশা করি পুরো ভিডিওটাই দেখেছো। আর কিছু এটা নিয়ে তোমাদেরকে বলবো না, কিসের ভিডিও ছিল কি ছিল সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। বাকি আমি কিছুই মুখ থেকে বলবো না। তো যাই হোক, আজকে যে খাবারগুলো খেলাম সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। এটা হলো বিল। বিলে হচ্ছে আজকে ছিল লেমন টি একটা, নর্মাল টি 3টে, বোতল জলের বোতল একটা, চিকেন বাটার গার্লিক একটা, চিলি ফিশ 1 প্লেট, মিক্স নুডলস একটা, ফ্রেঞ্চ ফ্রাই 2টো। টোটাল এসছে 781, 781 টাকা। মানে অবস্থাটা ভাবো, মানুষ চাইলে কি না হয়। যাই হোক, আর এখন রাত্রেবেলা আবার আজকে আমার ফেভারিট শো আছে, শনি রোববার দিন থাকে। তো শনিবার দিন ওটা দেখা যায় না, ওটা হচ্ছে সুন্দর করে প্রাইম করা আছে বলে তার জন্য দেখতে পারবো। যাই হোক, ল্যাপটপে চলে এসছে, এতক্ষণ লাইভ হচ্ছিল না, এখন মানে আধ ঘন্টা পর 11:30টার সময় নর্মালি সব সোশ্যাল মিডিয়া ছাড়বে, তখন লাইভ চলছে। তো খাত্রই খেলাটা দেখবো, আর তার সঙ্গে একটা জিনিস খাবো। যদি বলে সারাক্ষণ খাও, না, আমরা খাবারটা সাজিয়ে নিয়ে এরকম বসি, সবাই মিলে খাই, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর রাজনন্দিনী কোয়ান্টিটি খুবই কম দেয়, আর খাবার খুব টেস্টফুল হয়, তার জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বলেই তো ফেললাম রাজনন্দিনী থেকে অর্ডার দিয়েছি। রাজনন্দিনী বিলটাও দেখিয়ে দিচ্ছি। আছে হচ্ছে চিলি কটেজ চিজ আছে 8 পিসের, 325 টাকা। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো রাজনন্দিনীর বিল। যদি কেউ না দেখতে পারো স্ক্রিনশট করে দেখে নিও। ফোকাসটা হ্যাঁ আসছে, এই যে উপরে রাজনন্দিনী লেখা আছে। যাই হোক, আর খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই মেনুটা, দেখতে এরকম, বাট খেতে কিরকম জানি না। এটা এখন রাত্রেবেলা খাওয়া হবে, আর তার সাথে খাচ্ছ কি খিলাড়ি তো হ্যাঁ মেরে পাস। তো যাই হোক, আর বেশি কোনো কথা বাড়াবো না, ভিডিওটা আজকের মতো এখানেই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা, নাহলে ভিডিও দেখতে পারবে না। আশা করি না ভিডিও অনেকেই দেখে মানে দেখো, বাট কমেন্টও করো না, লাইক অপশনে প্রেসও হয় না, সাবস্ক্রাইবও হয় না, বাট ভিডিও অনেকে দেখো, লুকিয়ে দেখো, সেটা আমি ভালো করে জানি। তো যাই হোক, তার জন্য বললাম পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন হচ্ছে বেশি আর কোনো কথা বলবো না, এখন হচ্ছে ঘুমানোর পালা। কিন্তু এখন তো ঘুমাবো না, রাত্রে খেলে চলে এসেছে, সেটাই দেখবো, দেখি টাটা করবো। কালকে নেক্সট ভিডিও আবার আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। তো আমার দিক থেকে টাটা, তুইও আয়।